এগুলো আসলে কি আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু এটা বানানোর প্রসেসটা আমরা অনেকেই বেশিরভাগ মানুষই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কালাই ডালের কুমড়ো বড়ি দেওয়ার ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে, তাই ফুল ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রথমে কালাই ডালগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, তারপরে জাতার সাহায্যে ডালগুলোকে ভালোভাবে ভেঙে নিতে হবে। কুলার সাহায্যে ডালগুলোকে ভালোভাবে ছেড়ে নিতে হবে, এর মধ্যে থেকে খোসাগুলোকে বের করে ফেলে দিতে হবে এবং গোটা গোটা কিছু ডালের আবারও এর মধ্যে থেকে যাবে, সেগুলোকে আবার আলাদা করে নতুন করে ভেঙে নিতে হবে। গোটা ডালের খোসা ছাড়তে চায় না এবং পানিতে ভিজতে চায় না, যে কারণে গোটা ডাউলের মধ্যে রাখা যাবে না, আধ ভাঙা ডাউল নিতে হবে। ডাউল ভেঙে রেডি করে রাখার পরে এবার চাল কুমড়ার বুড়গুলোকে রেডি করে রাখতে হবে। যেহেতু 5 কেজি ডালের বড়ি দেবো, তার জন্য মাঝারি সাইজের 4টা পাকা চাল কুমড়া নিয়ে নিয়েছি। বড় সাইজের হলে 2টা চাল কুমড়া হলেই হয়ে যাবে। চাল কুমড়াগুলোকে ফালি ফালি করে নিচ্ছি। ফালি করে নেওয়ার পরে যে মাঝের যে বিচি আলা অংশগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। মোট কথা বিচির যে নরম অংশটুকু আছে সেটুকু ফেলে দিতে হবে, না হলে চাল কুমড়ার বড়ি কিন্তু টক লাগবে। আমি কিন্তু চাল কুমড়াগুলোকে শুধু ফালি করে নিচ্ছি, চাল কুমড়ার পেছনের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু ছিলে ফেলে দিচ্ছি না। পদ্ধতিতে আমরা চাল কুমড়াগুলোকে কাটবো, যার কারণে চাল কুমড়ার খোসাগুলোকে রেখে দিয়েছি। এরপর থাল বাসন মাজার মাজনির সাহায্যে চাল কুমড়ার খোসার যে সাদা অংশগুলোকে আছে সেগুলোকে ঘষে তুলে নিচ্ছি। এভাবে চাল কুমড়াগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এভাবেই একে একে সবগুলো চাল কুমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর চাল কুমড়ার বীজের যে নরম অংশগুলো থাকে সেটা চামচের সাহায্যে বের করে দিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। কুমড়ার ভিতরের যে নরম অংশটুকু ওইগুলো রাখলে কুমড়া বড়ি টক লাগে, যে কারণে এটা ফেলে দিতে হয়। এরপর চাল কুমড়াগুলোকে কুচি কুচি করে কুড়ে নেওয়ার পালা। আর আমি চাল কুমড়া কোরানোর জন্য নিয়ে নিয়েছি মাছের আইস ছাড়ানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা। এই জিনিসটার আমার নাম জানা নাই, কিন্তু এটা দিয়ে যে মাছের আইস ছাড়ানো হয় সেটা জানি। এছাড়াও সবজি ভাজি কুচি করার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেটা দিয়েও আপনার এটা কুচি করে নিতে পারবেন, যার জন্য চাল কুমড়ার খোসাগুলোকে ছিলে নিতে হবে। আমরা মাছের আইস ছাড়ানোর এটা দিয়ে করছি, তার একটাই কারণ এটা দিয়ে খুব সহজে আর অল্প সময়ের মধ্যে করা যায়। চাল কুমড়া কুচি করানোর পরে কিন্তু এগুলোকে আবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরকম প্লাস্টিকের ঝাঁকার মধ্যে অল্প কিছু পরিমাণে চাল কুমড়া কুচানো নিয়ে পানির মধ্যে অনেকক্ষণ ধরে ডুলে ধুতে হবে। ভালোভাবে চাল কুমড়া ধোয়ার ফলে এর মধ্যে যে একটা টক ভাব আছে সেটা চলে যাবে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে চাল কুমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর কালাই ডালগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন পানি থেকে ডাউলগুলোকে উঠায় নেওয়ার পর পাটের বস্তার উপর রেখে হাতের সাহায্যে কিছুটা জোরে ঘষা দিলে পরে ডাউলের সমস্ত খোসা উঠে যাবে। এরপর একটা গামলার মধ্যে অল্প কিছু পরিমাণ ডাউল নিয়ে তার মধ্যে পানি দিয়ে এর ভিডিওতে দেখানো প্রসেস মতো ধুয়ে নিতে হবে। খোসাগুলো পানির উপর ভেসে উঠবে, সেগুলো বের করে দিতে হবে। এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ, বেশি তাড়াহুড়া করলে খোসার সাথে পানির মধ্যে দিয়ে ডাউলগুলো চলে যাবে, এজন্য আস্তে আস্তে করতে হবে। এভাবে যদি না করতে চান তাহলে ডাউলগুলোকে মেশিনের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, তারপর ডাউলগুলোকে শুধু ভিজিয়ে রাখলে হবে। পরের দিন খুব সকালে ধুয়ে রাখা ডালগুলোকে মিল থেকে ভাঙিয়ে আনতে হবে অথবা পাটায় ফিশে নিতে হবে। পাটায় ফিশতে গেলে অনেক সময় লাগে, যার কারণে আমরা মিল থেকে ফিশে নিয়ে এসেছি। এর মধ্যে আরো একটা অংশ আমি ভিডিওতে দেখাতে পারিনি, সেটা হলো চাল কুমড়াগুলোকে ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে চিপে নিতে হবে, এর মধ্যে যাতে কোনো পরিমাণে পানি না থাকে। তারপরে কালাই ডাল আর চাল কুমড়াগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশাতে হবে। এরপরে চিপে রাখা চাল কুমড়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এভাবে যদি ছাড়িয়ে না নেওয়া যায় তাহলে চাল কুমড়াগুলোকে দেখা যাবে যে ডাউলের এক জায়গায় থেকে যাবে। তারপর কালাই ডাল আর চাল কুমড়ার মধ্যে মিশাতে হবে পাঁচফোড়ন, যেটার মধ্যে আছে কালো জিরা, বড় জিরা, শাহি জিরা আর মেথি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ডালগুলোকে ফেটানোর পালা। যত ভালো ফেটাবেন কুমড়ো বড়ি তত ভালো ফুলবে। ফেটানোর জন্য কিছু পরিমাণ ডাউল গামলার মধ্যে নিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এখানে আমরা শিলপাটার উপর ফেটিয়ে নিচ্ছি, শিলপাটাতে খাঁজ কাটানো থাকার কারণে, যার কারণে খুব দ্রুত ফেটানো হয়ে যায়। এটা ফেটানো হয়েছে কিনা বুঝবেন কি করে? যখন দেখবেন যে কালাই ডালের পেস্টটা হলুদা ভাব থেকে আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করবে, যত বেশি সাদা হবে তখন বুঝতে পারবেন যে এটা ফেটানো হয়ে গেছে। আরো একটা পদ্ধতিতে বুঝতে পারবেন যে এটা ফেটানো হয়েছে কিনা, গামলার মধ্যে সামান্য পরিমাণে পানি নিয়ে তার মধ্যে পেস্টের কিছুটা অংশ পানির উপর ছেড়ে দিলে দেখবেন যে এটা ভেসে থাকবে। ভেসে থাকলে বুঝতে হবে যে এটা ফেটানো হয়ে গেছে। ফেটানো হয়ে গেলে ডালের পেস্টটা হাতের সাথে অনেক বেশি পাতলা মনে হয়। ফেটানো হয়ে গেলে পাতলা একটা কাপড়ের উপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী একে একে বড়িগুলোকে দিয়ে দিতে হবে। ভিডিওটা দেখে হয়তো মনে হচ্ছে বড়ি বসানোটা খুবই সহজ। প্রথমবার বড়ি বসাতে গেলে একটু কঠিন হবে, কয়েকবার বসানোর পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বড়ি দেওয়া কমপ্লিট হওয়ার পর 5-6 দিন রোদে শুকালেই বড়িগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।